ওয়েলকাম টু ইন্ডিয়া গ্রেন, ওয়েলকাম টু মার্ক কালার শর্টেক্স। আজকে আমাদের জন্য খুবই লাকি একটা দিন। আমরা বিগত 11 বছর 11 না 13 বছর পরে আমরা বর্ধমানের বুকে আমরা একটা মেশিন চেঞ্জ করলাম আজকে। তো আমরা বাকি ভিডিওটাতে দেখাবো যে আমাদের মেশিনের কোয়ালিটি কেমন। আজকে আমরা কম্পিটিশন করছি অন্য সব চাইনিজ কোম্পানির সাথে, যেখানে তারা বলছে তাদের মেশিন খুব ভালো, খুব হাইফাই, আমাদের মেশিনে কোয়ালিটি নেই। আজকে এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা এসব কথা বলছে। আমরা কোয়ালিটি কাকে বলে আজকে দেখিয়ে দেবো। 13 বছর পর আমরা মেশিনটা চেঞ্জ করছি। 13 বছর ধরে কাস্টমার ফুললি স্যাটিসফাইড। আমাদের সার্ভিস নিয়ে তার কোনো কমপ্লেন ছিল না, তার জন্য সে নিজে এগিয়ে এসে আমাদের কাছ থেকে আবার নতুন মেশিন নিল। আগে ছোট মেশিন ছিল 240 চ্যানেলের, এখন নতুন মেশিন আসলো 440 চ্যানেলের মেশিন আসলো। রিভার্স শর্টিং যে লেটেস্ট টেকনোলজি চলছে। আমার নাম রাজীব কর্মকার, আমি এসেছি আজকে মার্ক শর্টেক্স কোম্পানি থেকে। আমরা আজকে আছি জেএস রাইস মিলে, বর্ধমানের গলসিতে এই মিলটা আছে। তা আমরা আজকে 14 বছর পর আমরা প্রথম মেশিন দিয়েছিলাম 2011 সালে। সেই মেশিনটা 13 বছর চললো এই রাইস মিলে, আর ভালোভাবে চলেছে, কোনো প্রবলেম হয়নি। তারপরে 13 বছর পরে আমরা আবার নতুন মেশিন দিলাম। আমাদের যে লেটেস্ট মডেল আছে T20 7 ফুটের মেশিন দিয়েছি, ঘন্টায় 4 টন ডেলিভারি। সাকসেসফুলি আমরা আজকে ইনস্টলেশন করলাম। সেই মেশিনের রেজাল্ট আপনাদেরকে দেখাবো। আরও বেশি জানার জন্য আমি নিচে নাম্বারটা দিয়ে দেবো, যদি কোনো প্রশ্ন থাকে যোগাযোগ করবেন। এটা 2011 সালের মেশিন আছে, শর্টেক্স মেশিন রানিং। কেউ যদি নিতে চায় তাহলে অবশ্যই নিতে পারে। মেশিনের কোনো প্রবলেম নেই, মেশিনের কোনো খরচা নেই। মেশিনটা চালানোর দায়িত্ব আমরা মার্ক শর্টেক্সের তরফ থেকে নিয়ে নেব। কেউ যদি নেয় অবশ্যই যোগাযোগ করবেন। এটা আমাদের 441 চ্যানেলের মেশিন, 7 শুট, ঘন্টায় 4 টন ডেলিভারি। লাস্টের শুটটা এখানে পার্টিশন করা আছে 40+21 রিভার্স শর্টিংয়ের জন্য। আমরা 7 শুটের মধ্যে 8 শুট দিচ্ছি এখানে। রিজেকশান রেশিও এটাতে আছে 100:1, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে 100:1-এর থেকেও কম আছে। আমরা অ্যানালাইজ করে দেখেছি, এক মুঠো চালের মধ্যে আমরা একটাও সাদা চাল খুঁজে পাইনি। এই যে চালের স্যাম্পেল আপনারা দেখুন, দেখে মনে হচ্ছে কিছু সাদা চাল রয়েছে। এটা যখন আমরা পেপারে ফেলে চেক করেছি, আমরা এর মধ্যে কোনো ভালো চাল খুঁজে পাইনি। কাস্টমার নিজেও অনেকক্ষণ ধরে খুঁজেছে, এর মধ্যে কোনো সাদা চাল ছিল না। যেইগুলো সাদা বলে মনে হচ্ছিল সেইগুলো আসলে ডগা কালো, মাঝখানে পেটে মাঝখানে দাগ আছে, ছোটো ছোটো প্রবলেম রয়েছে, কোনো না কোনো চালে প্রবলেম রয়েছে। তো যদি এক্সপোর্ট কোয়ালিটি কেউ মেনটেন করতে চায় তাহলে ছোটো ছোটো যে ডিফেক্টগুলো আছে সেইগুলো এই মেশিনে ধরা যায়। এই যে আমি আরও দেখিয়ে দিচ্ছি, যে সাদা যে চালগুলোকে মনে হচ্ছে সেইগুলো হচ্ছে লাইট ইয়েলো আছে, পিন পয়েন্ট আছে। যদি এক্সপোর্ট কোয়ালিটি চাল আপনি